আল্লাহ পাকের ফজল ও করমে আপনারা সকলেই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? খাওয়ানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? এই জমিনের মালিক, আসমানের মালিক, চন্দ্র সূর্যের মালিক, এবং এই জায়গায় আসার যিনি আমাদের সুযোগ দিচ্ছেন তিনি কে? মাঝে মধ্যে উঠায় নিবে সে কে? দেখছেন, বুঝছে, বাবে বাবে কইছে। বলেন, মাঝে মধ্যে উঠে যে নিবে লোকটার নাম কি? সে যেন আমাদের এখান থেকে না উঠাইতে পারে আল্লাহর সাহায্য কামনা করছি। যিনি আসার সুযোগ করে দিয়ে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে দুনিয়াবি হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে এই জান্নাতি মজলিসে হযরত উলামায়ে কিরামের জবান থেকে কোরআন সুন্নাহ কথা শোনা, যিনি আমাদেরকে সুবর্ণ সুযোগটুকু প্রদান করলেন, সেই মহান মালিক রব্বুল ইজ্জাতের দরবারে জানাই অসংখ্য কালিমাতুশ শুকরিয়া। আল্লাহ পাকের শিখানো কালেমা থেকে আমরাও পড়ে নেই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার, তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানবী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। আহারে, এই নামটা শোনার পরেও যদি কারোর মুখ দিয়ে উচ্চারিত না হয়, ওর চাইতে আর কপাল পোড়া আল্লাহ জমিনে আছে বলে আমার জানা নেই। রাহমাতাল লিল আলামিন, কিছু লোক পড়েই নেই, চিন্তা হতে যায় হুজুরের কণ্ঠে শুনি, আমিও পড়তেছি। আল্লাহ নিজে পড়েন, ফেরেশতা সমূহ পড়েন, ইমানদাররা পড়েন, বেঈমান পড়ে না। যে ঠিক কব না হে ওই, এ কথা কি ঠিক? রহমাতাল লিল আলামিন, ইস, নামটা কি রহমতার বরকতের নাম। যার মুখে উচ্চারিত হয় মুখটাও আল্লাহ বরকতময় করে দেন। রহমাতাল লিল আলামিন, এই পাশের মানুষগুলো আসতে কইছে, রহমত মনে এইদিকে কম পড়ছে, আবার লাকি চান্স রহমাতাল লিল আওয়াজ বাড়ছে না কমছে? তাতে বোঝা গেল ভিতরে মাল আছে। ঠিক, আসতে কওয়ার সময় আর নাই, আছে? গলা চিপে ধরার মতো কি আর লোক আছে? কোনে গেছে? ঠিকানা নাই। কি নাই? ঠিকানা নাই। আমাদের ঠিকানা আছে না নাই? ঠিকানা দেখাইছেন রহমাতাল লিল আলামিন। সেই নবীর প্রতি আমরা মুহাব্বত নিয়ে ভালোবাসা দিয়ে তেলাওয়াত করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শানে দুরূদ শরীফ পড়লে খুশি হন কে? বেজার হয় কি? আমাদের দেশে যে দুরূদ শরীফ আছে, এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি হওয়া তো দূরের কথা, ওর ইমানই থাকে না। চিন্তা করতেছি হিরো আবার কোন দুরূদ শরীফ রে, এই কিছুক্ষণ পরে আসবো হেরো কান ইনশাআল্লাহ। দেখছেন নি চেহারা, মনে হয় আশরাফ আলী থানভী বসে হয়েছে, কথা ঠিক না? আর ওই পাশের তো মনে হয় যে আব্দুর রশিদ গঙ্গোহী সাহেব রহমতুল্লাহ বসে হয়েছে। চেহারাটা কি
এই চেহারাওয়ালার সাথে যোগাযোগ আছে রহমাতাল লিল আলামিনের সাথে। আমি কুরআনুল কারীমের দুটা আয়াত তেলাওয়াত করছি। আয়াত তেলাওয়াত করার কথা 3টা, পড়ছি 2টা। এই আয়াতের পাশাপাশি হাদিস শরীফ পড়ার কথা ছিল। ঘড়ির কাঁটার দিকে তাকা দিই যে আমার হায়াত কম, যার কারণে আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান যথাসময় যথারীতি তিনি মঞ্চে চলে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, চলুন, যেহেতু মাদ্রাসা কোরআন তালিবুল কোরআন মহিলা মাদ্রাসা, ওটা রে ওটা এখনই ওটা শুরু হয়েছে, এখন ডায়াবেটিস ধরছে। উঠতে আইসা 1 নাম্বার, তাহলে আমি 2 নাম্বার করে আসি। এই জায়গায় আসলে যে নাম্বার হয় তাদের ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বুঝে দেয় হালার একবারও মোতাইছে না। আর মঞ্চে মাহফিলে বসলে ওই কই যাও আঙ্গুল তোলে যাইরা দিয়ে বিড়ি টানতেছে। এ কি টানতেছে? 1 আঙ্গুলি বুঝো, বিড়িও সোজা, হের আঙ্গুলও সোজা। মতলব খারাপ। এ কি খারাপ রে? মতলব খারাপ। এই যে ভাই একখান কথা কয়া দিছে, এটা জানে আমার দোষ না হয়। আমিন কন। মহিলা মাদ্রাসা মাহফিল, আল্লাহ, মানুষ তৈরি করার কারখানা হইল মহিলা। মানুষ তৈরি করার, মানুষ পৃথিবীতে আসার মাধ্যম, উসিলা তেনারা হলেন আমাদের মা এবং বোনেরা। কথা কি ঠিক না? না বাপের পেট দিয়েছে? সম্ভাবনাই নাই। এই যে আমি কথাগুলো কই, আমার মুখে হাসি থাকে। আমার আম্মাও থাকে মাঝে মধ্যে বলতো, তুমি কথা কও, হাসো। আমি তখন বলতাম, আম্মা দেখা নেব না আমি কার পেট থেকে আসছি। যত রাগি করছে মার মুখের দিকে, মা কয় ডাক দিলে যে হাসিটা দিছে, ওই হাসি আসমান বিক্রি করে পাওয়া যাবে না। মায়ের মুখে হাসি, আল্লাহ নিজে হাসেন। মা আব্বা বেজার, আল্লাহও বেজার। 1000 বার আল্লাহর ঘর তব বাইতুল্লাহ, হাজারো পীরের মুরিদ, 1000 রাকাত তাহাজ্জুদ আওয়াবিদ ইশরাক, 100 কোটি বার কোরআন শরীফ খতম যার আছে, তার প্রতি যদি আব্বা আম্মা নাখোশ থাকে, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, কসম সেই সত্তার, সে আল্লাহর জান্নাতকে, আল্লাহর জান্নাতের সুগন্ধিও তার নাক স্পর্শ করবে না। ঠিক না কলিও ঠিক। এরকম নাফরমান বাংলাদেশে আছে না নাই? এই লেটেস্ট খবর কালকে ফেসবুকে ভাইরাল হয়েছে, মাকেও জবাই করছে, আব্বারেও জবাই করছে। 2 জনকে জবাই করার পরে পুলিশ গ্রেফতার করছে। ওকে পুলিশ গ্রেফতার করতে হবে না, আল্লাহর গজব ওর জন্য অপেক্ষা করতেছে। কার গলায় ছুরি লাগাইছে রে? কার শরীরে হাত উঠাইছে? তুই জানোস না ওই আব্বার আম্মার দাম কত? আল্লাহ কোরআনুল কারীমে কত জায়গায় এই আব্বা আম্মার সম্মানের কথা বলছেন। কি কথা কি ঠিক? আল্লাহ নিজেই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পরের আয়াতগুলো পড়লে কোরআন শরীফ পড়ার তো সুযোগ নাই। বর্তমানে এক কোরআন শরীফ পাইছে নকল, ভুয়া, যেটা আল্লাহর কালামের চাইতে বেশি মহব্বত করে, আচরণে ব্যবহারে বোঝা যায়। তার নাম হলে সর্বনিচে মোবাইল। এর তো ঠিক কব, হাতে হাতে দূরে হয়েছে। তার নাম কি? এখন যদি বলি, ও সোনার ভাই, আজকে সকালে কি আল্লাহর কালাম পড়ছেন? মনে মনে করতেছে, হুজুর তুমি হাত তুলছো, আমগর তুলতে বলো না।
ও কামে আমি নেই। আপনারা বলেন, যে ব্যক্তি আল্লাহর কালাম সকালবেলা যার ঘরে সূরা ইয়াসিন তেলাওয়াত হয়, আল্লাহ রসুল বলেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার জিম্মাদারি রিজেকে, হায়াতে, দুর্ঘটনা থেকে বাঁচানোর সব দায় দায়িত্ব জিম্মাদারি আল্লাহ নিজের হাতে উঠায় নেন। সুবহানাল্লাহ, খুব কম হয়েছে। আর একখান জোরে না পড়েন, না পড়ছেন তো সুবহানাল্লাহ তো কবেন। আর একখান কোন বলেন সুবহানাল্লাহ। আর একটা সুখবর, আমাদের দেশে এই দোকানপাটে বাজারে দোকানের দরজা খুলেই লাগায়া দেয় হলো টিভি, কি টেলিভিশন। কপাল যদি পোড়া থাকে, একজনে জিজ্ঞেস করে, আচ্ছা দোকান খুলে টেলিভিশন দাও, বরকত কি? কয় হুজুর গ্রাহক আইছে। কি আইছে? গ্রাহক আইছে, ফেরেশতা তো আইছে না। গ্রাহকের কোয়ালিটি আবার দেখবেন, ওর চেহারার চাইতে কুত্তার চেহারা ভালো। ফজর নামাজ তো পড়েই নাই, ওইটা এরা এক হাতে বিড়ি আর এক হাতে চা। ছক্কা মার্কা মার। কি মার্কা? ছক্কা মার্কা, কপাল পোড়া। আর তোমার ঘরে যদি ওই দোকানটা খুলে যদি আল্লাহর কালাম লাগায় দিতা, কি তেলাওয়াত! বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। শুরু হলো ইয়াসিন, শেষ করতে যায়া সমাপ্ত করতে গেল আল্লাহর নবী বলে শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলো, শুনলো। আল্লাহ তার আমলনামায়, আল্লাহর এই কালামুল্লাহ 10 বার খতম করলে যে সওয়াব, আল্লাহ সেই পরিমাণ আমল তার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দেন। কয়বার? কয়বার? 10 খতমের তেলাওয়াত সূরা ইয়াসিনের মধ্যে আছে। এই তেলাওয়াত আমাদের দরকার আছে না নাই? যিনি শোনায় দিলেন তেনার নাম রহমাতাল লিল আলামিন। এই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কত দুনিয়ার কথা, কবরের কথা, পরকালের কথা বলছেন। সুবহানাল্লাহ। এই তেলাওয়াত আমাদের মধ্যে যার আছে, আল্লাহ তাকে দুনিয়াতেও বরকত দিবেন, কবরেও রক্ষা করবেন, হাসরের ময়দানে এই কোরআনুল কারীমের সুপারিশ আল্লাহ তার নসিবে লাগাইয়া সুপারিশ করে কোরআন তাকে জান্নাতে পৌঁছায় দিয়ে আসবেন। কোরআনের সুপারিশ নেওয়ার ইচ্ছা আছে? নগদ না বাকি? যারা নিবেন আমি সহ দুনো হাত আল্লাহর আসমানের দিকে ওঠান, টান টান করেন, আরো টান। ওই খাড়া হইল কেন রে? হাত তোলেন, নাড়া দেন। ইস, স্থির করেন। মঞ্চে তুলছেন না সবাই? আমি 1 কম, আপনার হাত পাকাবেন। 1 বোঝে নাই, 1 বোঝে। 1 সারে কেরি 2 1 2 1 2। ভাই কেমন লাগছে? এক্সিলেন্ট। একে একে জোরে কোন কত? ইস, আমার যে মনে হইল যে পুরা জায়গাটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। মনে হওয়া লাগবে না, আমার নবী বলে দিছেন এটা জান্নাতের বাগান। খালি জান্নাতের বাগান হওয়ার কারণ হলো এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে। আল্লাহর এই কালাম এত সুন্দর করে আল্লাহ সাজাইছেন, যা পৃথিবীতে কোনো গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, কোন দুনিয়ার শিক্ষিত কবি এটা সাজাইতে পারে নাই, এরকম করে পারে নাই। কথা কি সত্য না মিথ্যা? আচ্ছা, একটা উদাহরণ আমরা টানি, আপনারা জ্ঞানী মানুষ। এক সময় বেদের মেয়ের জোসনা গান আসিল। এরকম আমি গাইলাম না, যে বক্তা আসছে উনি ভালো পারেন, কথা ঠিক না? সাজা সাজা কয়ে দিব। এরপরে এরপরে আসলো ওই যে বুকটা ফাইটে যায়,
আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ ওই বারে বা দেখছেন, এখন রঙ্গও নাই, হাইটাও যাবেরও নাই, হে এখন বাইরেও নাই। ঠিক আছে না, হে কি আর বাইরে আছে? ভিতরে আছে। ধরে কোন কোনে আছে? ভিতরে আছে। হেও গেছে, হের গানও গেছে। আবার কবিতা লেখে, হাট্টি মাটিন টিপ, মাঠে পরে ডিম, হারা দুটি, শালা গাঁজা খায় লিখছি। আপনাদের জানা কথা। আচ্ছা, যা শিং আছে হে কোনদিন ডিম পাড়ে? আচ্ছা, এইটা যারা পড়বো ওগর কি মাথায় মাল আছে? না। এই গেল দুনিয়ার অবস্থা। আর আল্লাহ কি কইছেন? আল্লাহ কি ছন্দটা দিয়া মিলা মিলা কয় রে, বলবো? বলবেন নিগেই আসি ইনশাল্লাহ। আল্লাহর কথা কইতেছি রে, আল্লাহ কত সুন্দর করে 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 আল্লাহ দেন আয়াতের সাথে কেমনে করে মিলাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আলি লাগাইছে হা হা হা, কি যে লাগাইছি রে, সুবহানাল্লাহ কয় না কেন? আরো বলে আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। রিয়াহ আরে আর বাজাইছে। ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা। কি সুন্দর করে আল্লাহ সাজাইছে। এরকম কবিতা ছন্দ একমাত্র শুধুমাত্র আল্লাহর বাণী ছাড়া পাওয়া যায় না। কেমনি করে আল্লাহ তেলাওয়াত করে সাজাইছেন। শেষে আবার লিখছে, শেষের সূরার নাম কি? আপনাদের কি কষ্ট হইতেছে? আল্লাহর কালাম করলে কিছু লোকের কষ্ট হবই। আমি তো আর গান কমু না। আল্লাহর কালাম করলে প্রত্যেকটা হরফে নেকি কয়টা? আল্লাহ বাড়া দেওয়ার মতো ক্ষমতা নাই। এটা সেই কালাম। আল্লাহ শেষের সূরা কি দিয়ে বানাইছেন, সাজাইছেন, আল্লাহ বলছেন। এটা পড়ে এখন আমি আবার ওয়াজে যেতেছি। এটা ওয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। যা পড়লাম, তেলাওয়াত করলাম, এই আয়াতের নাম হলো আমরা জানি বিসমিল্লাহ। নাম কি? এর নাম হলো তাসমিয়া। নাম কি? আমরা জানি বিসমিল্লাহ। এর ভিতরে হরফ আছে 19টি। জোরে কোন কয়টি? 19টি। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি প্রত্যহ নামাজের পরে 19 বার করে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করবেন, পুলসিরাতে 19টি ক্যাম্প আছে, পরীক্ষা করবে ফেরেশতারা আমল। আল্লাহর নবী বলেন, বিসমিল্লাহর আমল যার থাকবে, ওই পুলসিরাতের 19টি ক্যাম্প ফেরেশতার তল্লাশি থেকে আল্লাহর নিজ জিম্মাদারি তাকে হেফাজত করবেন। তাহলে নামাজের পরে কয়বার বিসমিল্লাহ? এবার তো সময়ই নাই। নামাজ পড়ারই জুলুম। খালি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম, খালি ঘষা ঘষি করে থিয়ে গেল। আছে না? নাই আছে। ইলে করে না, সুন্দর করে নামাজটু পড়েন, সালামটু দেন। আমি 2 রেকাত পড়ি, হেবাটা 6 রেকাত হয়। সবাই এক জিজ্ঞেস করলাম যে রুকুত যা কোন দোয়া কয়? তোমার যে দোয়া আমার ওই দোয়া। আর তো আমি পড়ছি 3 বার, কম পক্ষে কয়বার? হে কয়বার কয়? খালি হো না যায়। এটা কি নামাজ হইল নি? প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক সালাতের পরে কোন মানুষ যদি 19 বার করে
আল্লাহর এই পবিত্র কালামে কালামুল্লাহ শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেন। রব্বুল ইজ্জাত ওই কঠিন সময় কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতারা তল্লাশি থেকে আল্লাহ পাক নিজে হেফাজত করবি। শুধু এতটুকুই ফজিলত নয়, আরো অনেক 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 লম্বা ফজিলত আছে। এতটুকু আপনাদের কাছে বিনয়ের সাথে ব্যক্ত করতে চাই। এই পুরা মজমার মধ্য থেকে যদি আল্লাহর কোন প্রিয় বান্দায় একটা ব্যক্তি যদি আমল করেন গো, আল্লাহর মেহেরবানিতে ওই ব্যক্তির উসিলাই করে আল্লাহ পুরা মজমা ওয়ালাদের বরকত আল্লাহ পাক দিয়ে দিবি। এই জন্য রব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য প্রার্থী কামনা করি। আল্লাহ বাকি জিন্দেগিটা আমলের জিন্দেগি দাও, বাকি সময়টা আমলের জিন্দেগি আমাদের লাগায়া দাও। জোরে কোন আমিন। ভাইরা আমার কথা যেন বলতেছিলাম, আল্লাহ পাক শেষের সূরাটা কত সুন্দর করে সাজাইছেন। ও নসের মার্কেটের যুবকেরা, আমার মুরব্বী বাবারা, ছোট্ট ছোট্ট মাসুমেরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা বোনেরা গো, এই দুনিয়ার ভিতরে, এই দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি, কোন ব্যক্তি যদি মানুষের দুশ্মনী থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আর খন্নাস জিন থেকে যদি কেউ বাঁচতে চায়, আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, তোমরা সকাল টু সন্ধ্যা 4টা সূরা তেলাওয়াত করিও। তোমার যত বড় দুশ্মনী হোক না কেন, আল্লাহ তার পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত আর আমলের কারণে আল্লাহ কঠিন থেকে কঠিন শত্রু আর রোগ ব্যাধি থেকে তিনি হেফাজত করবি। কয়টা সূরা? জোরে কোন, আরো জোরে, সবাই মিলে একসাথে। কি কি? শোনেন শোনেন, 1 নাম্বার হলো সূরা কাফিরুন। সূরার নাম জানো না আব্বু? জানে, জানো। আর হাসির দামই তো 1.5 কোটি টাকা। আমার যদি আল্লাহ এরকম একটা বেড়া দিল নি রে, আয়ো এই দেখ, খুশি? আল্লাহ ওকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বানায় দিও। আমিন। সবাই কয় রে রে, আল্লাহ এরকম একটা ছেলে দিও। হ্যাঁ দেখছেন, এই দেখেন কি কইছি, চেহারাও যৌবন, মাগার কণ্ঠ ওইরকম। গজল কইলে আমি নুরি টেহা না, আপনারাও দিলেননি। তুমি কাছে বসে থাকো, গজল শুনে আরো টেহা নেওয়ার ব্যবস্থা করবো। বইও আমিন কন। মাদ্রাসা ছাত্রী করে টেহা না দিয়া দেয় কাগরে, হিজরা করে, এ কাগরে হিজরা করে টেহা দেয়। আয় হায় হায় হায়। ওর ও ওকে একটা ওই এই ছাত্রদের একটা লজেন্স কিনে, চকলেট কিনা, বলো আব্বা আব্বু আমার জন্য দোয়া করো। খোদার কসম, ওর দাম ফেরেশতার চাইতে বেশি। ও দোয়া করতে দেরি হবে, আল্লাহর আসমানে দোয়া কবুল হইতে দেরি হবে না। মিয়া ওদের পায়ের নিচে ফেরেশতা পাখা বিছায়া দেয়, আর আমার আমনের পায়ের নিচে শয়তান কার্পেট বিছা দেয়। কথা ঠিক না? এই জন্য শয়তানের কার্পেট চাই না, আমরা ফেরেশতার পাখা চাই। এই জন্য এই সোনামণিদের আদর করা, আল্লাহ রসুল বলেন আমাকে আদর করা, এদেরকে মহাব্বত করা, আমি রসুলকে মহাব্বত করা। কারণ আমি নবী এই ছোট্ট সোনামণিদেরকে আদর করছি। রসুলের 2 নাতি ভাই ছিলেন, নাম আপনারা সবাই আমরা জানি, নাম ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 জনের জান্নাতি। মারহাবা কয় না কা? না, এই মারহাবা দেব না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যারা ভালোবাসেন তারা মারহাবা করবেন, আর যারা ইয়াজিদকে ভালোবাসেন ওদের মুখ জানি চুপ করে থাকে। এখন প্রমাণ হবো ইয়াজিদের দলকন্ড আর হাসান হুসাইন এই দলকন্ড। এবার বলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা আনহুমাকে যারা ভালোবাসেন তারাই বলেন মারহাবা।
এ যে দেখ যারা ভালোবাসেন তারা কন মাশাআল্লাহ, তাহলে বোঝা গেল একটু নাই মাশাআল্লাহ কলিও কাম হবো না। কথা কি ঠিক? আরে যে দুইজনের নাম বললাম আল্লাহ রসুল বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর আমার হুসাইন সমস্ত জান্নাতি যুবকদের সর্দার। আর একবার কোন মারহাবা। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদের সুপারিশ করবেন, যাদের পছন্দ করবেন আল্লাহ তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। এই হাসান হুসাইনের সুপারিশ চাই কি চাই না? নগদ না বাকি? চিন্তা করতেছে টেহাই চাই নিহি, এলো পড়ে সবর করেন। আরে আল্লাহ নবী যাকে ভালোবাসছে, কতবার চুমা দিছে, কতবার চিবুকে লাগাইছে, কতবার বুকে লাগাইছে, তুলতে তুলতে রে আল্লাহর হাবিব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই হাত দিয়ে নিজের মাথা মোবারকের উপরে ধরে ধরছে। আপনারা জানেন ঘটনা, তারপরেও বলি এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলের কাছে এত প্রিয় ছিলেন গো। একবার জিজ্ঞাসা করলেন ছোট্টবেলায় সোনামণির ন্যায়, ডাক ডাকায় নানা ভাই, ও ভাই নানা বলেন তো আপনার এই নানার নাম কি? বলে আমার নানার নাম কি তুমি জানো না? আমার নানার নাম ওহাব জহুরি। কি নাম? নানির নাম এই না না আপনার এই আব্বার নাম কি? আমার আব্বার নাম আব্দুল্লাহ। মায়ের নাম কি? মার নাম বলতেছিলেন, মার নাম হলো আমিনা। নানা গেল, মায়ের পরিচয় গেল, আব্বার পরিচয় গেল। ডাক দিয়ে বললেন নানাজি বলুন তো আপনার আব্বা আব্দুল্লাহ কি কয়জন মানুষ চেনে? তার নাম কি বা কয়জন জানেন? এতটুকু আপনার আব্বার পরিচয় শেষ। এখন তো বলুন নানা, বলেন তো আমার আব্বাকে। বলে আমার আব্বা এমন একজন মানুষ যার ব্যাপার আপনি বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। আমি গেলাম মদিনা, আমি গেলাম ইলমের শহর, আর ওই শহরের প্রবেশদ্বার দরজা হলো, তার নাম হলো আলী। চিৎকার দিয়ে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? নবী ডাক দিয়া আমি গেলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। ইমাম হুসাইন ডাক দিয়া কয় নানা এবার বলো আলীর দাম বেশি না আব্দুল্লাহর দাম বেশি? পয়গম্বর ডাক দিয়া বলেন হুসাইন তারপরে কি বলো? এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় নানা ভাই বলো তো নানা, আমি তোমার কাছে জানতে চাই তোমার মায়ের নাম বললা আমিনা, তারে কয়জন চেনে, তারে কয়জন জানে, তার সম্মান কি, আর তিনি কোন জায়গায় আছেন, এতটুকু পর্যন্ত কি সবাই জানে। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই ইমাম হুসাইনের মায়ের নাম কি? ও নানা ভাই তুমি তো জানো ইমাম হুসাইনের মায়ের নামটা কি? নবী ডাক দেখায় কোন হুসাইন বলো তোমার মাটাকে আর আমার মাটাকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখায় আমার মার ব্যাপারে তার আব্বা জান বলছেন ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা হলো আমার সমস্ত জান্নাতি নারীদের সর্দারনি। সাধারণ কোন না, আপনাদের কি কষ্ট হইতেছে? আমার মা ফাতেমা সাধারণ কোন নারী নয়, কোন মহিলা নয়। আমার মা যেরকম দামি, আমার ফাতেমা যেরকম দামি, তার সন্তান দুটাও তত দামি। আমি এই জন্য কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম। ওই যে একটা কথা প্রথমে বলছিলাম, এই দুনিয়াতে মানুষ তৈরি করার, মানুষ আসার মাধ্যম হলো নারী জাতি। ঠিক নেবে ঠিক? মা যত উন্নত,
মার চরিত্র যত উন্নত, মার ক্যারেক্টার যত উন্নত, সন্তান হবে সেই পদ অনুযায়ী। আমি আপনাদের কাছে একটা একটা করে বলতে চাই, এই মাহফিলে আমরা যারা আসছি সব মায়ের সন্তান আসতে পারে নাই। এই মাহফিলে আমাদের আশাই প্রমাণ করে আমাদের মা ছিলেন জগৎ